This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টারে লেখা সর্বাধিনায়িকা, অধিনায়ক অভিষেক লেখা পোস্টারের ঠিক পাশেই দেখা যাচ্ছে এই সর্বাধিনায়িকা। চট করে দেখাই একবার। তৃণমূলের পোস্টার যুদ্ধ শুরু হয়ে গেছে কি? রাজনৈতিক মহল কিন্তু অনেকটা এইরকম ভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করছে। আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়েছিল, তারপরেই যাদবপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নামে একটা পোস্টার পড়েছে, লেখা রয়েছে সর্বাধিনায়িকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টার, লেখা সর্বাধিনায়িকা। কবে পোস্টার পড়লো? যখন শহর জুড়ে পোস্টার পড়লো অভিষেক অধিনায়ক, তার ঠিক পরেই, তার ঠিক পাশেই এই পোস্টারগুলো দেখা যাচ্ছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, এই পোস্টার কারা দিয়েছে? নিচে কোনো নাম লেখা আছে? এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পরে পরে এই পোস্টার পড়ছে, তার ঠিক পাশেই। রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে কিভাবে? একদমই, দেখো, যারা গতকাল অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যারা হোর্ডিং এবং পোস্টার দিয়েছিল, তারাই রাতের বেলায় সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এই হোর্ডিং বোর্ড এবং পোস্টার দিয়েছে। যেটা মনে করা হচ্ছে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত হলুদ পতাকা এবং হোর্ডিং বোর্ড পড়ায় যেভাবে অস্বস্তি তৈরি হয়েছিল, সে অস্বস্তি কাটানোর জন্যই কিন্তু সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত এই হোর্ডিং বোর্ড বা এই পোস্টারগুলো ফেলেছে। যদিও রাজনৈতিক মহাসূত্রে খবর যে এটা মূলত অস্বস্তি কাটানো নয়, মূলত দলের মধ্যে যাতে ভারসাম্য রক্ষা করা যায় তার জন্য এই ধরনের পোস্টার ফেলেছে। যদিও এটাও অস্বস্তি কাটছে না শুভজিৎ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার এবং হোর্ডিং আগে আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং পরে কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা তো স্বাভাবিক, অস্বস্তির কাটা তো রয়েই যাচ্ছে। রাজনৈতিক মহল কোথাও মনে করছে যে অভিষেককে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে বলেই বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হোর্ডিংটা এবং পোস্টারটা ফেলতে হলো, নইলে তারা সেই জায়গায় কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টার বা হোর্ডিং থাকতো না। ধন্যবাদ শান্ত। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে পোস্টার পড়েছিল অধিনায়ক অভিষেক, তার ঠিক পাশেই কয়েক ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টার পড়েছে, লেখা আছে সর্বাধিনায়িকা। যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো, সে দম নেই। কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে, হোর্ডিংয়ের রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না। যাদবপুর যদি সমস্যা হয়, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। তো শনিবারই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে আবারও স্বমহিমায়। দীর্ঘদিন পরে আমরা দেখলাম দলের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন। তারপরে পরেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হতে শুরু করলো, লেখা আছে আগামীকে মানতে হলো। আর ঠিক তারপরেই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ঘোষণা করলেন তার অনুপস্থিতিতে দল দেখবেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কয়েক ঘন্টার মধ্যেই যাদবপুর, পাটুলি বিভিন্ন জায়গায় একটা পোস্টার পড়তে শুরু করে। সেই পোস্টারে লেখা অধিনায়ক অভিষেক। আর তার কয়েক ঘন্টা পরে এই পোস্টারটা, যে পোস্টারটা এই মুহূর্তে আপনারা দেখছেন, পিসিআর দেখাচ্ছিল আপনাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, সেখানে লেখা রয়েছে সর্বাধিনায়িকা। এই হচ্ছে একটা পোস্টার, অধিনায়ক অভিষেক, নিচে লেখা রয়েছে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম। পাশাপাশি এই হচ্ছে আরেকটা পোস্টার, যেখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া, লেখা রয়েছে সর্বাধিনায়িকা। সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, বিষয়টাকে দেখছেন কিভাবে? প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সর্বাধিনায়িকা। এগুলো তো নিজেদের ভেতরের যে আদি নব্য, নতুন পুরনো, নতুন তৃণমূল, কেউ পাওয়া তৃণমূল, কেউ না পাওয়া তৃণমূল, কেউ আগে তৃণমূল, কেউ পিছনে তৃণমূল। এই বোতলের ভূত বেরিয়েছে অনেকদিন আগে। এটা যতই চেষ্টা করুক বোতলের মধ্যে আর ঢোকাতে পারবে না। আগামীকে জানতে হবে, তারপরে কাউকে মাতাল বলা, এসবগুলো পোস্টার আমরা আগেও দেখেছি। আসলে এগুলো করে নিজেদের অন্তর্দ্বন্দ্বকে আরো সামনে আনার ঢাকার চেষ্টা করেছিলেন। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছিলেন না যে আমি দেখবো, আমি সবকিছু করবো। আসলে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এখন তুমি কার, সর্বাধিনায়িকার না অধিনায়কের? এই অধিনায়ক, নায়িকা, খলনায়ক, নায়িকা, এইসব চর্চা চলবে, কিন্তু বাংলার মানুষের হাতে পেন্সিল। যে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে পিছিয়ে পড়তে পড়তে তলানিতে চলে গেছে, সেটার দিকে এদের কারণ নজর থাকবে না। এরা নিজেদের অন্তর্দ্বন্দ্বেই ব্যস্ত থাকবে। ধন্যবাদ। আমরা কথা বললাম সৌম্য আইচ রায়ের সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে ২৬-এর ভোটে তৃণমূলের অধিনায়ক কে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়?
সাংগঠনিক পদাধিকারীরা যাই বলুক, তৃণমূল সমর্থকদের একটা অংশ কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন অধিনায়ক অভিষেকই। দক্ষিণ কলকাতা জুড়ে এখনো পতপত করে উঠছে অধিনায়ক অভিষেক লেখা হলুদ পতাকা, যেখানে লেখা রয়েছে তৃণমূল সমর্থক এক সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম। আগামী ভোটের রণকৌশল ঠিক করতে 23শে মার্চ বৈঠক ডেকেছে তৃণমূলের ওই সোশ্যাল মিডিয়া গ্রুপ। তার প্রস্তুতিতেই দক্ষিণ কলকাতা জুড়ে এলাকা মুড়ে ফেলা হয়েছে অধিনায়ক অভিষেক লেখা পতাকায়। বিবাদ বিতর্ক জল্পনা থমকে গিয়েছিল 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকে। তারপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল পোস্টের বন্যা। এবার সেই অধিনায়কত্বের ঘোষণা হয়ে গেল বাস্তবেও। দক্ষিণ কলকাতা জুড়ে দেখা গেল সারি সারি পোস্টার ও পতাকা। উজ্জ্বল হলুদ পতাকায় নীল রঙে লেখা অধিনায়ক অভিষেক, নিচে ইংরেজিতে #FAM4TMC। জানা গিয়েছে আগামী 23শে মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সৈনিকরা। আর তার আগেই পোস্টার ও পতাকায় ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতা। ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বলে যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে একটা বৈঠকের ডাক দেওয়া হলো, রণকৌশলের বৈঠক 23শে মার্চ। আর সেখানে যেখানে বৈঠক হবে সেই বৈঠক চত্বরকে ঢেকে ফেলা হলো হলুদ পতাকায়, এবং সেই হলুদ পতাকায় লেখা যে অধিনায়ক অভিষেক। অধিনায়ক অভিষেক স্লোগান নিয়ে জল্পনা শুরু হলেও তাকে অবশ্য স্বাভাবিক মনে করছেন তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সোশ্যাল মিডিয়া যতগুলি গ্রুপ আছে তার মধ্যে অন্যতম সক্রিয় গ্রুপ হচ্ছে ফ্যাম। অধিনায়ক অভিষেক তাদেরই সংগঠনের একটি শাখা। যদি আমি কোনো গ্রুপের কথা না বলি, আমি যদি আইটি সেল বলি সংগঠন হিসেবে, দলের একটি ফ্রন্টাল অর্গানাইজেশন, তাহলে তারই হাত ধরে সেই ফ্রন্টাল অর্গানাইজেশনের সূত্রপাত হয়। ফলে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া কর্মীদের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা জায়গা রয়েছে। তৃণমূল বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করলেও বিরোধীরা কিন্তু এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। তৃণমূল তুমি কার, এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কতদিন আর কতদিন। 26 হয়তো ক্ষমতাই গেল না, জীবনে আর ক্ষমতায় মুখ্যমন্ত্রী মন্ত্রী হওয়া গেল না, সেজন্য তাড়াহুড়ো করে ক্ষমতাটা হাতে নিতে চাইছেন, যে কোনোভাবে জিতে থাকতে চাইছেন। আমার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার 26-এ হয়তো দুটো করে ক্যান্ডিডেট থাকতে পারে বিভিন্ন জায়গায়। একটা তৃণমূল কংগ্রেস ভি ভাইপো আর তৃণমূল কংগ্রেস পিসি। লোকসভা ভোটের পর সংগঠনের মূল ধারা থেকে অভিষেকের দূরত্ব তৈরি হওয়ায় দলের অন্দরে নানা জল্পনা ছড়াতে শুরু করেছিল। কিন্তু যাবতীয় জল্পনার অবসান হয়ে যায় 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকে, যেখানে অভিষেককে নেতা বলে সম্বোধন করেন স্বয়ং সুব্রত বক্সী। এবারে সেই নেতা অভিষেকই ফের ময়দানে নামছেন। লন্ডন সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিয়েছেন আগামী 7 দিন দলের যাবতীয় কাজ সুব্রত বক্সীর সঙ্গে যৌথভাবে সামলাবেন অভিষেক। অর্থাৎ ফের পুরনো ফর্মে ময়দানে ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রত্যাবর্তনের সেই ঘোষণাই যেন ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়া বৈঠকের পতাকায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।